মুহূর্তে যিনি রয়েছেন তিনি চিকিৎসক, তিনি এমবিবিএস ডাক্তার, তিনি আরজিকর থেকে পাশ করেছেন, মানে আরজিকরের প্রাক্তন। কিন্তু আরজিকর নিয়ে এখানে কথা বলার বোধহয় জায়গা নয়, যদিও আরজিকর কথার মধ্যে চলে আসবে। এখানে আসলে প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হবে। এখানে আসলে একটি রোগ, যে রোগের ডায়াগনোসিস অনেক দিন হয়েছে, তার টেস্ট রিপোর্টও আমাদের কাছে আছে, কিন্তু রোগটা সারছে না। আমাদের সাথে এই মুহূর্তে ডাক্তারবাবু রয়েছেন, সিঙ্গুরের বিজেপি প্রার্থী অরূপ কুমার দাস। ডাক্তারবাবু, রোগটা জানা, বডি এখানে পড়ে রয়েছে অ্যানাটমি টেবিলে, কিন্তু কোনোভাবে সারছে না রোগটা। এই যে রক্ত, এই যে এত হতাশা, এত মানুষের চলে যাওয়া, ফিরিয়ে আনতে পারবেন এখানে? প্রথম হচ্ছে, কোনো রোগী যদি কোনো ডাক্তারের কাছে আসে, আমরা তাকে ডায়াগনোসিস করি, তারপর ট্রিটমেন্ট করি, এবং এটা করতে গেলে তার নলেজ থাকতে হবে। আমরা যেমন ডাক্তারি পড়ার ক্ষেত্রে, আমি একজন অর্থোপেডিক সার্জন, আমি আরজিকর থেকে এমবিবিএস করেছি। পরে আপনি হাড়ের ডাক্তার? হ্যাঁ, আমি আপনার তো মানে শিল্পের কোমরটাই তো ভেঙে দিয়েছে যে জায়গায়, সেখান থেকে এখন হাড়ের ডাক্তারকে দাঁড় করাচ্ছে বিজেপি। সেই জন্যই তো চিকিৎসা করার জন্যে, সিঙ্গুর তথা পশ্চিমবাংলার মানুষের সিদ্ধারা সোজা করার জন্যই, শিল্পকে সোজা করার জন্যই, মানুষকে ন্যায় দেওয়ার জন্যই আমাকে বিজেপি এখানে মনোনীত করেছে, এটাই আমার ধারণা। আচ্ছা, আপনার সম্বন্ধে যদি একটু বলেন, আপনি কি সিঙ্গুরের ছেলে? আমার জন্ম সিঙ্গুর হসপিটালে। সিঙ্গুর হাসপাতালে? এর উল্টো দিকে সিঙ্গের বাড়ি বলে একটি গ্রাম আছে, সেখানে আমার মামার বাড়ি। আচ্ছা। আমার গ্রামের বাড়ি এখান থেকে 15 কিলোমিটার দূরে ধন্টিকারি বলে একটি গ্রামে। আমি 95-এ আরজিকরে এমবিবিএস পড়তে যাই। তারপর পাশ করার পর ওখানে ডিপ্লোমা ইন অর্থোপেডিক সার্জারি করার পর স্থায়ীভাবে 2005 সাল থেকে আমি সিঙ্গুরে বসবাস করছি। তখন এই শ্রীরামপুরের পরে কোনো অর্থোপেডিক সার্জন ছিল না। আপনি বালি স্টেশন পেরোলে বর্ধমানের মধ্যে কোনো রেসিডেন্সিয়াল অর্থোপেডিক সার্জন ছিল না। হয়তো পরিষেবা পাস করছে, কলকাতা চলে যাচ্ছে বা অন্য কোনো বাইরের স্টেটে চাকরি করতে চলে যাচ্ছে। আমারও অপরচুনিটি ছিল, আমার বন্ধুরা বিদেশে আছে, অনেকেই বাইরের স্টেটেও রয়েছে, কলকাতাতে থাকছে। আমি কিন্তু সেই দিন থেকে সিঙ্গুরেই থেকে গেছি, কারণ জায়গাটা আমার যেহেতু মাটির টান আছে। আমি নিম্ন মধ্যবিত্ত বাড়ির সন্তান, কৃষক পরিবারের সন্তান। মাটির টানটা একটা আলাদা টান। আমরা নিজের গায়ে নিজের রাজার মতো বাস করি। তা আপনাকে বিজেপি হঠাৎ করে নির্বাচিত করলো কেন? মানে আপনি তো 10টা কনভয় নিয়ে চলেন না, আপনি বিশাল জননেতা নন। আমি এর আগে একটা বিশেষ সামাজিক সংগঠনের দায়িত্ব ছিলাম। সঙ্গে? মানে আপনি সঙ্গে ছিলেন, এখনো সঙ্গের সাথে আছেন? আমি সঙ্গে স্বয়ংসেবক বর্তমানে। ডাক্তার, এমবিবিএস, অর্থোপেডিক ডাক্তার, আরএসএস, এগুলো কি মেলে? আমি সমস্ত জিনিসটাকে সেবা এবং ভালোবাসার মধ্য দিয়ে দেখতে চাই। যদি সেবা আর ভিশন না থাকে না, তাহলে সমাজে কিছু করতে পারবেন না। ভারতবর্ষের এমন একটা দেশ যেখানে ভারতবর্ষের ইতিহাস বলে ভোগীদের মনে রাখে না, ত্যাগীদের মনে রাখে। একটা টাকাও ইনকাম করেনি আমাদের রামকৃষ্ণদেব, আমাদের জেলার মাটির লোক। স্বামী বিবেকানন্দ 1 টাকা ইনকাম করেছে? ভারতবর্ষ কোনোদিন ভোগীদের মনে রাখে না, ত্যাগীদের মনে রাখে। আপনি কি ভোগী না ত্যাগী? দেখুন, আমি রক্ত মাংসে গড়া একজন মানুষ। সমস্ত কাজের মধ্য দিয়েও একটা সময় সেবার জন্য ব্যবহার করি, এবং সেবার মাধ্যমেই মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি। সেবা মানসিকতা না থাকলে সমাজ বাঁচবে না। সমাজ বাঁচাতে হবে। সমাজের রাজনৈতিক পরিবর্তনটা হয়তো করার জন্য এসেছি আমরা, কিন্তু সামাজিক পরিবর্তনটা আমার মূল্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।